কি মনে হচ্ছে? ভেটকি মাছের পাতুরি তো এটা? না না, একদমই না। এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। চলো আজকে সেটাই তোমাদের দেখাবো কিভাবে আমি কাতলা মাছ দিয়ে পাতুরি বানালাম। আর দেখো, পুরো যেরকম পাতুরি সেরকমই খেতে হয়েছে। চলো দেখা যাক। প্রথমে আমি এরকম পেটির দিকে কাতলা মাছগুলো নিয়ে নেব। তারপর সেখানে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অনেকেই লেবু দিতে পারে, লেবু না দিলেও চলে, আমি দিইনি, তাও তোমাদের বলে দিলাম। তারপরে নেক্সট স্টেপে যাব। চলো, এবার আমি কলা পাতা নিয়ে এসেছিলাম, যেহেতু কলা পাতাটা মোড়ার সময় যাতে অসুবিধা না হয় তার জন্য আমি একটু গরম গরমের মধ্যে একটু চেক করে নিয়েছি। অনেকে গরম জলে একটু ফুটিয়েও নিতে পারো, আমি এইভাবে করেছি। আর দেখো, এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়েছি পরিমাণ মতন, আর এখানে আমি পোস্ত দিয়েছি, আর তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। প্রথমে আমি নুন দিয়েছি যাতে তেতো না হয়, আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আবার একটু জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার মাছ হালকা, তোমরা তাই সেই মাছগুলো ভাজবে, খুব কড়া করে ভাজবে না। ভাজার পরেই দেখবে কাঁটাগুলো এইভাবে আস্তে করে বাছা যাবে। সব কাঁটাগুলো এইভাবে এক এক করে সব পরিষ্কার করে তোমরা আলাদা করে দেবে। দেখো আমার কাটা বাছা হয়ে গেছে। তারপর ওই মাছটাকে নিয়ে আমি কলা পাতায় দিয়ে ওপর দিয়ে পেস্টটা আর একটা কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে ভালো করে, আমি সুতো দিয়েই বেঁধেছি, যার যার কাছে যেরকম আছে সে সেরকম দিয়ে বাঁধতে পারো। আমি সুতো দিয়ে বেঁধে তারপর কড়াইতে আবার একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে। তারপরে আমি এক এক করে দু পিঠেই মাছটাকে একটু সেঁকে নেব। তাহলেই আমার তৈরি হয়ে গেল কাতলা মাছ দিয়ে পাতুরি। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে। অনেকের ভেটকি মাছ আনো না বা আনতে পারো না, বা আনা সম্ভব হয় না বা পাওয়া যায় না, অনেক রকমের হতে পারে। তবে খাওয়া কি ছাড়া যায়? তাই কাতলা মাছ দিয়ে একবার টেস্ট করে দেখোই না কেমন লাগে, ভালো লাগবে সত্যি। আবার অনেককে হয়তো ভেটকি মাছ খেতে চায় না বা কাতলা মাছ খেতে চায় না, সেই কাতলা মাছ দিয়ে পাতুরি করে দেখাও, তারা বুঝতেই পারবে না যে এটা কাতলা দিয়ে পাতুরি করা হয়েছে। যেমন আমি ঘরে বুঝতে পারিনি, আমার ঘরেই।